কি ব্যাপার রে, তোরা এখানে বসে আছিস, কাগজ হাতে করে তোরা কাগজ বিক্রি করছিস না? আজ কাগজ বিক্রি হয়নি। বিক্রি হয়নি? আচ্ছা ঠিক আছে, তোদের কাগজ বিক্রি করতে হবে না। আরে এটা ধর, এটা নিয়ে তোরা রাজ করবি। আজকের দিয়ে আমাদের নতুন জীবন শুরু। চল। ওই দেখো মোটা আসছে। এই মোটা, কোথায় যাচ্ছিস? এ মোটা, কোথায় যাচ্ছিস? বউকে খুঁজে পাচ্ছি না। থানায় যা। আমি থানায় যাব না, আমি থানায় যাব না। কেন রে, কেন? একবার সাইকেল হারিয়ে গেছিল, আমি থানায় গেছিলাম। ওরা আমার সাইকেলটাকে 1 মাস চালিয়ে ফেরত দিয়ে, এবার বউকে খুঁজতে যাব থানায়। আমি চললাম। একে টপকাতে হবে। চিনিস ওকে? হয়ে যাবে। 1 লাখ লাগবে, 1 লাখ। ঠিক আছে, ডান ডান। বেরো না, আমাকে বেরো না। বসে আছে, বেরো না, আমাকে বেরো। টপকা মালটাকে। ঘোড়াটা দাও। আরে রাজু, হ্যাঁ বাবু। পুকুরে তো মাছগুলো বেশ বড় হয়ে গেছে রে। হ্যাঁ বাবু। একদিন ধর, হ্যাঁ খাওয়া দাওয়া হবে। আর কার্তিক, হ্যাঁ বলো। তুই জমিগুলো দেখে আসবি, হ্যাঁ ঠিক আছে। কেমন ফসল হয়েছে না হয়েছে ঠিকঠাক দেখে আসবি, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। এই দেখ, এই যে জায়গাগুলো জমিগুলো আছে সব আমার। আর কার্তিক দেখলি, হ্যাঁ। আর রাজু, হ্যাঁ এই যে পুকুর পাশে যে জায়গা সব কিন্তু আমার। তোরা কিন্তু ভালো করে দুজনে লক্ষ্য রাখবি সব। আচ্ছা বাবু। হ্যাঁ, হ্যাঁ। ঠিক হ্যাঁ আছে? বাবু, হ্যাঁ। তোকে কি বললাম? হ্যাঁ বাবু। পুকুরে মাছগুলো তুলে নিবি, ঠিক আছে মাছ বাবু। বিশাল বড় হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে। আর হ্যাঁ, তোকে কি বললাম, ওই যে জমিতে কি ফসল হয়েছে সেগুলো কিন্তু তুই ঠিকঠাক নিয়ে আস। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে? ঠিক আছে। ভুল টুটি যেন না হয়। না, না, চ কখনো ওদিকে, না। চ ওদিকে, ওদিকটা দেখবো। আয়। চলো। হ্যাঁ কার্তিক, এই শোন শোন, তোর সাথে একটা কথা আছে রে। তোকে একটা কথা আমি অনেকদিন ধরে বলবো বলবো ভাবছি, না তোকে বলি ফেলি, বুঝলি? বুঝলি, আমি না এই ঝুমের জন্য একটা সম্বন্ধ দেখেছি। ছেলেটা খুব ভালো, ভালো চাকরি করে এবং সম্পত্তি না বিশাল, মানে আমার মতনই সম্পত্তি ওদের আছে। বাহ, তা ভালো তুই কথা কি তো। বলছিস রে? তা ওটা কি করা যাবে? হ্যাঁ ভালো তো, ওদের যখন জায়গা সম্পত্তি অনেক আছে তাহলে করাই যাবে। তাহলে ওদের আসতে বলি। হ্যাঁ হ্যাঁ আসছে তাহলে। আরে কবে কি রে? অলরেডি ওকে বলার আগে আমি ফোন করে দিয়েছি, ওরা আজকে বিকেলেই আসছে। কার্তিক, হ্যাঁ বলুন। তুই ঝুমকে আজ রাত বিকাল থাকতে বলিস। হ্যাঁ, অবশ্য আমার সাথে দেখা হলে আমিও বলে দেবো ও তো কোথাও বেরিয়েছে, দেখি যদি আসছে তাহলে আমাকে বলে দেবো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে তোরা দুজনে কিন্তু বিকেলে থাকবি, হ্যাঁ, আমরা লাগবে কাজে। হ্যাঁ। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা চ চ চ, দেখি ঝুম এসছে কি, দেখি চ চ চলুন, চ চলুন, চ চ বাবু, চ। চলুন। কোথায় গিয়েছিলিস তুই? বাবা আমি তো আমার এক বান্ধবীর বাড়ি গেছিলাম। বান্ধবীর বাড়ি? আচ্ছা ঠিক আছে, তুই বিকেলে থাকবি, কারণ তোকে একটা ছেলে আজ দেখতে আসবে। কিন্তু বাবা আমি তো এখন বিয়ে করতে চাই না। মানে এখন সব পড়াশোনা বন্ধ? আমি তোকে বলেছি যখন বিয়ে করতে হবে
তোকে বিয়ে করতে হবে, আর এটাই আমার ফাইনাল ডিসিশন। কথাটা তোর মাথায় ঢুকিয়ে নে। কিরে তুই বসে রয়েছিস এখানে? কিরে কান্না করছিস? কাকু, আমি আরো 2 বছর কলেজে পড়তে চাই, কলকাতা কলেজে। তোর বাবার সাথে আমি কথা বলছি, তোর চিন্তা করিস না, কলকাতা কলেজেই পড়বি, আমি তোকে কথা দিলাম। এ ভাই, বাবু বললো বাকি কাজগুলো আর কতদিন লাগবে? বাবুকে বলবে আরো 10 দিন লাগবে সময়। বাবু আপনার সাথে দুটো কথা ছিল। কথা? কি কথা বল। ঝুমকে দেখলাম ওখানে বসে কান্না করছে। কান্না করছে মানে কি হয়েছে? আমি যেতে যেতে দেখি ও বসে রয়েছে। হ্যাঁ, আমি পাশে গিয়ে বললাম, ঝুম কান্না করছিস কেন? ও আমাকে জড়িয়ে ধরে বলল যে কাকা বাবাকে একটু বোঝাও না যে আমি এখন বিয়ে করব না। বিয়ে করবে না মানে? বাবু ও তো আপনারই মেয়ে। ঝুম আরও 2 বছর পড়তে চায় কলকাতা কলেজে, আপনি এটা মেনে নিন বাবু। কার্তিক, কি বলছিস তুই? বাবু ঝুমকে আমি আমার মেয়ের মতো ভালোবাসি, আমার কথাটা একবার মেনে নিন। কি কি বলছিস তুই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে কার্তিক, ঠিক আছে, আমি ওকে 2 বছরই পড়াবো কার্তিক, কিন্তু তোকেও কিন্তু ওর সাথে কলকাতায় যেতে হবে, কারণ আমার মেয়েকে আমি অন্য কারো হাতে ছাড়বো না। তুইও সঙ্গে যাবি কার্তিক। আমি তোর কথা মেনে নিলাম, আগে ওর পড়াশোনা, তারপর ওর বিয়ে। বাবা, কাকু কত টাইম হয়ে গেল, এখনো ট্রেনে। আসবে আসবে আসবে, সবুর কর, আসবে। এত ব্যস্ত হওয়ার কি আছে, কলকাতা তো যাবি। ভালো, আজকে তোর কলকাতা যাওয়ার ইচ্ছাটা পূর্ণ হলো। একদমই তাই কাকু, আর সত্যি আজকে আমি খুবই খুশি। সবটাই তো কাকুর জন্য। তাহলে গিয়ে নিজের করে থাকবে, কোনো রকম দুষ্টামি, কোনো বাজে সঙ্গ করবে না। হ্যাঁ, কাকার মনের ইচ্ছাটা। ঝুম, ওই গাড়ি ঢুকছে, চলো।
জুম, এ হলো তোমার স্বপ্নের টাকা। জুম, ভালো করে পড়াশোনা করবি কিন্তু। তো अरे हमें समझो कर भाई फिर से সঞ্জয় দা, ওই মেয়েটা সেদিন স্টেশনে যাকে দেখেছিলাম, কথা বলবো আজকে, চলো। ও ম্যাডাম, হ্যাঁ বলো। আপনাকে সিডনি স্টেশন থেকে নামতে দেখলাম। হ্যাঁ তো কি হয়েছে, ফলো করছেন আমাকে? না না, ফলো কেন করবো? আমি এখানে পড়াশোনা করতে এসেছি, তাই? মহাদেবানন্দ যে কলেজটা আছে সেখানে। আচ্ছা আচ্ছা, তবে ট্রেন থেকে তো সেদিন আপনাকে আমিও দেখেছি। তাই? আমি ভাবলাম আমি একাই দেখি। না, আমিও দেখেছি। আচ্ছা বলছিলাম, তোমরা কি বন্ধু? আমরা আমার বন্ধু দাদা দুটোই। দুটোই আমি। আচ্ছা তোমরা কোথায় থাকো? আমরা ব্যারাকপুরে থাকি। আচ্ছা তোমরা কি কাজ করো? আমরা কি কাজ করি? আমরা ব্লাড ব্যাংকের কাজ করি, আর পার্ট টাইম জবও করি। ইহলোক থেকে পরলোক পাঠানোর কাজ করি। মানে? মানেটা তুমি বুঝবে। বলছি আজকে না আমার প্রচন্ড দেরি হয়ে যাচ্ছে গো, বাড়ি যেতে হবে। বাড়ি যাবে? আসছি, টাটা, কালকে আবার দেখা হবে। আমি তো চলে গেল, কাল আসবে তো? ঠিক আছে। সেদিন ছেলেটাকে ঠুকলে না, এই জন্যে তুমি প্রেমে পড়ে গেছো সঞ্জয় দা। কি করে ওকে পাওয়া যায়? ওকে এত ভালোবাসি, মেয়ের বাবা তো রাজি হচ্ছে না। ঠুকবো রে। আমাকে মারার জন্য পাঠিয়েছে? আমি একটা মেয়েকে ভালোবাসি বলে? ভালোবাসিস কাকে? প্রিয়াঙ্কাকে। প্রিয়াঙ্কাকে ভালোবাসিস? আমি ছেড়ে চ। ভালোবাস সঞ্জয় দা, কি ভাবছো? ভাবছি যা করছি আমরা, এগুলো ঘুম থেকে উঠি ঠুকে যাচ্ছি। আমিও ভাবছিলাম এগুলো ঠিক হচ্ছে না। আমরা দিন রাত মানুষকে মারছি, এত রক্তপাত। ছেড়ে বেরোতেও পারবো না। সেই ছোটবেলা বন্দুক ধরে দিল, ওই ঠোকাঠুকি চলেই যাচ্ছে। চেষ্টা করে দেখা যেতে পারে। কি চেষ্টা করবো? ছেড়ে দেবো লাইন ছেড়ে দিলে তো মৃত্যু ছাড়া আর বেঁচে থাকার কোনো বিকল্প পথ নেই। ঠিক আছে, চলো। এত দেরি? আমি ব্যাংকে গেছিলাম কলেজে টাকা জমা করতে। আচ্ছা রাগ করো না, কিছু মনে করো না, চলো। বসুন। বলছি দেরি হয়ে গেছে বলে রাগ করলে? রাগ? কার ওপর রাগ করবো? কার ওপর মানে? আমার ওপর? তোমার ওপর? হ্যাঁ। তোমার ওপর কোনো রাগ নেই। আচ্ছা আমার ওপর রাগ করোনি তাই তো? এত ভালোবাসো আমাকে? অনেক অনেক অনেক। আচ্ছা একটা প্রশ্ন করি, আমি উত্তর দেবে? আচ্ছা তোমার প্রশ্নটা কি শুনি, তারপর না হয় উত্তর দেবো। তুমি সব থেকে কাকে বেশি ভালোবাসো? আসলে কি জানো তো,
এই পৃথিবীতে যদি সব থেকে বেশি আমি কাউকে ভালোবেসে থাকি সেটা হলো আমার বাবা। বাবু, আপনার মেয়ে ঝুম পার্কে বসে একটি ছেলের সাথে প্রেম করছে। কি বললি? ঝুম? তুই ঠিক দেখেছিস তো? হ্যাঁ বাবু, ঠিক দেখেছি। তাহলে ওকে তুই একেবারে ঠুকে দে। ছেলেটাকে ঠুকে দেবো? দাদা, হাতে বন্দুক কিসের? বন্দুক? কি এটা? এটা হলো বন্দুক। আমরা দুজনেই ভালো মানুষ না, আমি আজকেই গ্রামে চলে যাব। তোমাকে ওই গ্রাম থেকে তুলে নিয়ে আসবো। আমি চলে যাচ্ছি, আজ থেকে আর আমাদের দেখা হবে না। বাবুর কাছে চল চল। বাবু, এই যে ধরে নিয়ে এসছি বাবু, এই ছেলেটা। এই যা, তোরা ওকে একদম মেরে ফেল। মার শালাকে, মার 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 মার। দাদা, এটা তুমি কি করছো? আমার বাবাকে মারছো তুমি? তোমার বাবা? তোমার বাবা জানো কে? তোমার বাবা কে? এর থেকে জিজ্ঞেস করো। তোমার বাবাই ছোটবেলা থেকে আমাদের হাতে বন্দুক ধরিয়েছিল। দাদা, তুই আমার ছেড়ে কোথাও যাবি না তো? না না, তোকে ছেড়ে আমি কোথাও যাবো না। বাবু বাবু, একটা খবরের কাগজ নিন না। চিন্তা বাবু। কত করে কাগজ? 2 টাকা। দে দে দে। আরে এসব পেপার টেপার বিক্রি করে কোনো লাভ নেই। কি ব্যাপার রে, তোরা এখানে বসে আছিস, আজ কাগজ বিক্রি করছিস না? না, আজ কাগজ বিক্রি হয়নি। কাগজ বিক্রি হয়নি? আচ্ছা ঠিক আছে, তোদের কাগজ বিক্রি করতে হবে না। মানে এটা ধর, এটা নিয়ে তোরা রাজ করবি। আজকের দিয়ে আমাদের নতুন জীবন শুরু। চল। বাবা, তুমি এমন করেছো? এই পৃথিবীতে যদি আমি কাউকে সব থেকে ভালোবেসে থাকি সেটা হলো আমার বাবা। আচ্ছা, তুমি সব থেকে কাকে বেশি ভালোবাসো? সত্যি বলতে এই পৃথিবীতে যদি আমি কাউকে সব থেকে বেশি ভালোবেসে থাকি সেটা হলো আমার বাবা।
দাদা তুমি এটা কি করলে? না আমার বড় ভুল হয়ে গেছে রে মা, তুই তুই আমাকে ক্ষমা কর রে মা। ফিরে দিতে পারবে ওকে?